আজকে আমরা দেখব নোডাল অ্যানালিসিসের গুরুত্বপূর্ণ একটা টপিকস সুপার নোড। তো সুপার নোড কীভাবে সলভ করতে হয় এবং সুপার নোডের ক্ষেত্রে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে সেগুলো আজকে আমরা দেখব। এবং আমরা সবচেয়ে সহজ মেথড দিয়ে আমরা কি করব, সুপার নোডটা সলভ করার চেষ্টা করব। তো সুপার নোডকে সুপার নোড আমরা বুঝবো কীভাবে এটা সুপার নোড, সেটা বোঝার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যদি দুইটা নোডের মাঝখানে আমাদের কী থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে। কী থাকবে? একটা ভোল্টেজ সোর্স থাকবে। তাই সেটাকে আমরা কী বলবো? সুপার নোড বলবো। অর্থাৎ দুইটি নোডের মাঝখানে যদি কোনো কিছু আমাদের ভোল্টেজ সোর্স থাকে সেটা হচ্ছে আমাদের কি সুপার নোড। তো কোনো প্রকার আমাদের রেজিস্ট্যান্স থাকা যাবে না। তো এটা ছিল আমাদের সুপার নোড। তো এটা আমরা কীভাবে সলভ করতে পারবো সেটা আমরা দেখব। তো প্রথমে যেটা বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে হাউ টু সলভ সুপার নোড ইন ইজিয়েস্ট ওয়ে। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কি অ্যাপ্লাই কেবিএল অ্যাট দি ব্রাঞ্চ হ্যাভিং কি সুপার নোড। আচ্ছা, ভালো খেয়াল করি আমরা যে কেবিএল আমরা কোথায় ইউজ করবো, যেখানে আমাদের সুপার নোডটা আছে। যেমন কি আছে 1 এবং কি 2 নম্বর পয়েন্টে আমাদের কি আছে, ভোল্টেজ সোর্স আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সুপার নোড। তো এই যে ব্রাঞ্চটা আছে আমাদের, এই ব্রাঞ্চে আমাদের কি করতে হবে, আবার কেবিএল ইউজ করতে হবে। অর্থাৎ কি অ্যাপ্লাই কেবিএল অ্যাট দ্য ব্রাঞ্চ হ্যাভিং সুপার নোড। এবং 2 নম্বর যেটা বলা হয়েছে অ্যাপ্লাই কেসিএল অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। অর্থাৎ এই যে গ্রাউন্ড লেভেল আছে এখানে আমাদের কি করতে হবে, কেসিএল ইউজ করতে হবে। কেসিএল ইউজ করতে হবে অর্থাৎ এখানে যতগুলো আমাদের শাখা আছে, এই যে আমাদের গ্রাউন্ডটা আছে, যতগুলো শাখা আছে এদেরকে আমাদের কি করতে হবে, কেসিএল এর আওতাভুক্ত করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে সুপার নোডে আমাদের কি ইউজ করতে হয়, কেবিএল এবং কি কেসিএল। কেবিএল এবং কি কেসিএল। কেবিএল এবং কেসিএল আমরা কোথায় ইউজ করবো, কেসিএল সুপার নোড ইউজ করবো। তো আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি কেবিএলটা কীভাবে ইউজ করা যায়। এক নম্বর নোড নেব, সরি আমরা এক নম্বর ইকুয়েশনটা কীভাবে বের করা যায় সেটা দেখব। তাহলে কি এই যে আমাদের কি আছে, সুপার নোড আছে 1 এবং 2, এর মাঝে আমরা কী করবো, কেবিএল ইউজ করবো। তাহলে এই পয়েন্ট আমরা নিলাম V1 নিলাম এবং একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব, প্লাস কত হবে 2 মাইনাস কত হবে V2 ইকুয়াল কত হবে 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো, V1 মাইনাস V2 ইকুয়াল কত, মাইনাস কত 2। এটা যদি এক নম্বর সমীকরণ। এবং আমরা 2 নম্বর কী করবো, অ্যাপ্লাই কেসিএল অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেলে আমরা কী করবো, কেসিএল অ্যাপ্লাই করবো। এবং কেসিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা যেটা দেখব, যে সকল শাখায় আমাদের কি নাই, কোনো ধরনের ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই, সেই সকল শাখা অর্থাৎ কি শুধু রেজিস্ট্যান্সযুক্ত শাখাগুলো আমরা কী করবো, যে কোনো দিকে ডিরেকশনটা ধরে নেব। আমি ধরে নিলাম এই ডিরেকশন এটা এইদিকে ধরে নিলাম, এবং এটা ডিরেকশন কোন দিকে, এইদিকে নিচের দিকে। দুটি আমরা কি নিচের দিকে ধরলাম। এখন দেখবো যে আমরা এই যে গ্রাউন্ড লেভেল আছে, এই গ্রাউন্ড লেভেলে আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। তাহলে এই গ্রাউন্ড লেভেলে আমাদের আগত কারেন্ট হচ্ছে কি, এই যে 2 এর মধ্যে যে কারেন্ট সেটা, 7 এর মধ্যে কারেন্ট এটা, এবং এই যেখানে আমাদের কারেন্টটা দেওয়া হয়েছে কত 12 অ্যাম্পিয়ার। তো এই তিনটা হচ্ছে আমাদের আগত এবং 3 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কি নির্গত। তাহলে আমরা জানি কি আগত সমান কি নির্গত। তাহলে এখানে আমরা কী করবো, কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই কেসিএল অ্যাট গ্রাউন্ড লেভেল। তাহলে কী পাচ্ছি আমরা, V1 মাইনাস 0 ভাগ কত 2, অর্থাৎ এই যে শাখাটা, এই শাখার কারেন্টটা নিলাম। এবং আবার আরেকটা কি আছে, নির্গত আছে কত, প্লাস কত V2 মাইনাস 0 ভাগ কত 7। এবং এর সাথে কি আছে, আরেকটা নির্গত 12 অ্যাম্পিয়ার। আর সাথে আমাদের নির্গত কি আগত কি আছে 3 অ্যাম্পিয়ার। তো এখান থেকে যদি আমরা V1 V2 যদি আলাদা করে নিই, কি পাবো, V1/2 প্লাস V2/7 প্লাস কত হবে 3 মাইনাস 12 সমান সমান কত হবে, মাইনাস কত 9। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবং আমরা এখানে যেটা দিয়েছি যে বিশেষ দ্রষ্টব্য পদ্ধতি কী দিয়েছি আমরা, ইউ হ্যাভ টু নেগলেক্ট দ্য প্যারালাল ব্রাঞ্চ অ্যাক্রস দ্য সুপার নোড। অর্থাৎ এই যে সুপার নোড যে আছে, এই সুপার নোডের আড়াআড়িতে যদি কোনো প্রকার রেজিস্ট্যান্স কী থাকে, প্যারালাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই রেজিস্ট্যান্স কী করবো, বাদ দিয়ে দেবো। এবং এই রেজিস্ট্যান্স আমরা কেন বাদ দেবো সেটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করবো। আমরা এই অঙ্কটা আগে সলভ করি। তাহলে এখান থেকে আমরা V1 এবং V2 কত পাবো, যদি আমরা কী করি 1 এবং 2 সলিউশন করি। 1 ও 2 সলিউশন করলে যেটা পাবো, V1 পাবো কত, আমরা V1 পাচ্ছি কত, মাইনাস 14.44 মাইনাস 14.44 ভোল্ট। এবং V2 কত পাবো, মাইনাস 12.44 এত ভোল্ট। এটা ছিল আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা যেটা ব্যাখ্যা করবো এখন যে
সুপার নোডে আর আইতে কোনো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে সেটা কেন আমাদের কি হয় বাদ যায় সেটা আমরা এখন ব্যাখ্যা করব। নিচের দিকে আসি একটু, আমি একই একই সার্কিটটা নিয়েছি। এখন আমরা দেখব যে আমরা এই যে 6 ওহমটার যে নিয়ে কেন নিয়ে নেই সেটা আমরা দেখব। আমি ডিরেকশন দিচ্ছি এখান থেকে, যে কোনো ধরনের ডিরেকশন দিতে হয়, কারণ আমরা জানি যে যেসব ব্রাঞ্চে কোনো সোর্স নাই সেসব ব্রাঞ্চে আমরা যে কোনো দিকে ডিরেকশন দিতে পারি। আমি এটা এদিকে দিলাম এবং এটা এদিকে দিলাম। এখন দেখব আমরা যে 1 নং নোডে আমাদের কী কী কারেন্ট আসতেছে আর কী কী কারেন্ট যাচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি নির্গত, এটা আমাদের নির্গত এবং এটা হচ্ছে আমাদের শুধু আগত। তাহলে V1 নোডে আমরা কী কী পাচ্ছি, V1 মাইনাস V2 ভাগ কত 6 প্লাস V1 মাইনাস 0 ভাগ কত 2, অর্থাৎ আমরা এই শাখা এবং এই শাখা নিয়েছি। এখন নেব কোনটা, এইটা। তো 3 নম্বরটা কি আমাদের আগত, তাই এটা সেটা কী হবে আমাদের মাইনাস হবে। যেগুলো নির্গত ছিল সেগুলো আমি কী ধরেছি পজিটিভ ধরেছি, এটা পজিটিভ এটা পজিটিভ, আর যেটা নির্গত সেটা কী ধরেছি আমরা মাইনাস সি ধরেছি। আমরা কিন্তু সবগুলো কিন্তু একসাথে করতেছি, অর্থাৎ আগত এবং নির্গত কী করতেছি এক পাশে নিয়ে আসছি। এখন দেখবো আমরা এই পাশে এই 2 নম্বর নোডে, তাহলে এখানে কি আছে আমাদের এই শাখাটা কি আসতেছে আমরা আগত আসতেছে এবং কি আছে এটা নির্গত এবং এটা নির্গত। আমরা আগতগুলা কি ধরেছি, আমরা আগতগুলা ধরেছি কি নেগেটিভ, যেমন কি 3 ছিল কি আমাদের আগত, তাহলে এটা আমাদের কি হবে নেগেটিভ হবে। তাহলে কি হবে আমাদের মাইনাস V1 মাইনাস V2 ভাগ কত 6, যেগুলো আগত সেটা ধরছি আমরা কি নেগেটিভ। এবং আবার দেখবো যে যেটা আমাদের কি হয়েছে নির্গত হয়েছে সেটা কিন্তু আমরা পজিটিভ, তাহলে V2 মাইনাস 0 ভাগ কত 7, এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং 12 কি আমাদের এটা নির্গত, এটাও কী হবে আমাদের পজিটিভ হবে, সমান সমান 0। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এটা কীরকমভাবে আসবে, এখানে দেখা যাচ্ছে আমাদের V1 মাইনাস কত V2 বাই কত 6, এখানে কত আছে নেগেটিভ V1 মাইনাস V2 বাই 6, তাহলে এটা কীভাবে আমাদের কাটা যাবে। তাহলে কী কী থাকে আমাদের V1 বাই 2 প্লাস কত V2 বাই 7, এটা কত আছে আমাদের -3, ওটা বসে গেলে কত হবে +3, 12 বসে গেলে কত হবে, সব মিলে কত আসবে আমাদের মাইনাস কত 9। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়। এবং আমরা কি করব, যেখানে আমাদের সুপার নোড আছে সেখানে আমরা কি করব কেবিএল ইউজ করব। তাহলে এখানে আগের মতো হবে V1 প্লাস 2 মাইনাস কত V2 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে V1 মাইনাস V2 ইকুয়াল কত -2। তাহলে এই যে দুইটা আমাদের যে ইকুয়েশনটা আছে এটা যদি আমরা আগেরটার সাথে তুলনা করি, আমরা এটা তো আমাদের এটা তুলনা করার দরকার নেই, কারণ কি আমাদের এটা এগিয়ে আসছে। এটা আমরা দেখি V1 বাই 2, এইটা দেখি V1 বাই 2, এখানে কি আছে V1 বাই 2, V2 বাই 7, V2 বাই 7, এখানে ইকুয়াল কত আছে -9, ইকুয়াল কত আছে -9, অর্থাৎ এখানে আমাদের যে 6 ওহম এটা কোনো আমাদের কি নাই, কোনো প্রভাবই নাই, এটা কি হয়েছে আমাদের ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা সবচেয়ে সহজ যেটা মেথড সেটা করবো আমরা কি দিয়ে, আমরা যে এর আগে নোডাল করেছিলাম সেটা আমরা নোডালে যদি দেখি আমরা কী করবো সেটা আবার দেখি। এখন আমরা যেটা করবো একদম শর্টকাট মেথড, ইজিয়েস্ট ওয়েট, কেউ চাইলে সরাসরি এটা ফলো করতে পারেন। আচ্ছা, তাহলে শর্টকাট মেথড আমরা যেটা করব, প্রথমত কেবিএল করতে হবে, এটা আমাদের ওটা প্রবলেম নাই। প্রথম যেটা করতে হবে সেটা কি কেবিএল করতে হবে কোথায়, যেখানে আমাদের সুপার নোড আছে। তাহলে V1 প্লাস কত 2 মাইনাস কত V2 ইকুয়াল কত আমাদের 0। তাহলে V1 মাইনাস কত V2 ইকুয়াল কত -2, 1 নম্বর সমীকরণ। এখন যেটা করব আমরা এই দুইটা নোডকে আমরা কি করব একটা নোড হিসেবে কল্পনা করব। সুপার নোডের ক্ষেত্রে আমরা কি করব দুইটা নোডের ক্ষেত্রে আমরা কি একই হিসাব করব। তাহলে আমরা যেটা শর্টকাটে দেখেছিলাম যে নোডটা আমরা নেব সেই নোডের আশেপাশে আমাদের যত কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে সেগুলো আমরা কি করব ইনভার্স আকারে যোগ করব। এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এই যে 6 ওহমটা আছে এটা কিন্তু প্যারালাল আছে, এটা কিন্তু বাদ যাবে। তাহলে এটা বাদ দিয়ে আমাদের কি করতে হিসাব করতে হবে। তাহলে এখন আমরা আসি V1 নোডে আসি। তাহলে V1 নোডে কী হবে, আর আশেপাশে কী আছে আমাদের শুধু কী আছে 2 ওহমটা আছে। তাহলে V1 ইন্টু 1/2 গেল। এবং দেখবো আমরা V2, যেহেতু V1 এবং V2 দুইটা কি একই মানে নোড হিসেবে কাজ করতেছে, সুপার নোড হিসেবে কাজ করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এটা আমাদের কী হবে পজিটিভ হবে, এটা কী হবে আমাদের পজিটিভ হবে। এটা কিন্তু নেগেটিভ হওয়ার কথা ছিল কোন ক্ষেত্রে, যখন সুপার নোড ছিল না, আমরা এর আগে নোডে কিন্তু দেখেছিলাম শর্টকাটে। তো এখানে কী হবে আমাদের পজিটিভ আসবে। এবং এই V2-র সাথে আমাদের আর এতে কী আছে V2-র মানে আশেপাশে কী আছে শুধু 7 আছে। তাহলে V2
ইন্টু 1/7। এখন দেখবো যে আমাদের এই দুই নোডে আগত কারেন্টগুলো কী হবে, যোগ হবে, এবং নির্গত কারেন্টগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে আমার আগত কারেন্ট কত আছে 3 এবং নির্গত কারেন্ট কত আছে 12। তা 3 মাইনাস কত 12। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এই আগের সমীকরণ আসতেছে বিয়ন কত এসেছে আমাদের v1/2 প্লাস কত v2/7 ইকুয়াল কত -9। আমরা আগের সমীকরণ যদি কম্পেয়ার করে দেখি সেটা কিন্তু একই এসেছে v1/2 v2/7 এখানে v2/7 -9 -9। তো আমরা চাইলে সরাসরি শর্টকাট মেথডটা ইউজ করতে পারবো, এবং কেন আমাদের 6 আমটা বাদ গেল সেটা কিন্তু আমরা কি সুন্দরভাবে দেখার চেষ্টা করেছি। আপনারা যদি সুবর্ণটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমরা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে কি আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্সের যে সুবর্ণগুলো আছে সেগুলো অবশ্যই আমরা কী করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। তাহলে আপনারা যেটা করবেন এই সুবর্ণটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন যে কীভাবে এটা কী হচ্ছে না হচ্ছে সেটা আপনারা দেখবেন। এবং অবশ্যই আপনারা যেটা করবেন আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কি দেখার চেষ্টা করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কী করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।